হরে কৃষ্ণ 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 হরে 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 রাম তিন যুগের হর হর মহাদেব যিনি, মহাদেবের প্রথম স্ত্রীর নাম কি গো মা? সতী। সতীর পিতার নাম হলো দক্ষরাজ। কথাগুলো একটু লক্ষ্য করবেন মায়েরা। সতীর পিতার নাম হচ্ছে দক্ষরাজ। দক্ষরাজ যজ্ঞ করবে, রাজশ্রী যজ্ঞ। সেই যজ্ঞে ত্রিভুবনের দেব দেবতাকে আমন্ত্রণ জানালেন দক্ষরাজ। তবে আমন্ত্রণ দিলেন না একজনকে, সেই একজনকে মহাদেবকে। সতীর পতিকে আমন্ত্রণ দিলেন না, মেয়ের জামাইকে। কেন দিলেন না? তার গলায় তাকে সাপ, পরনে বাঘের চাল, সর্বাঙ্গে ছাই মাখা, মস্তকে বড় বড় বেনি, দেখতে একটা পাগলের মতো লাগে। পাগল ভেবে দক্ষরাজ মেয়ের জামাইকে আমন্ত্রণ দিলেন না মহাদেবকে। সতীর যারা সঙ্গিনী ছিল সবাই বলছে, হে সতী, তোর পিতা ত্রিভুবনের সবাইকে আমন্ত্রণ জানালো, তবে তোর স্বামীকে যে বললো না। তোর স্বামী নাকি পাগল, তোর স্বামী নাকি শ্মশানে থাকে, তোর স্বামীর গলায় নাকি সাপ, তোর স্বামীর পরনে নাকি বাঘের চাল। সতীকে নিন্দা জানাচ্ছে। সতী নারী প্রতিনিন্দা সহ্য করতে না পেরে দক্ষরাজ যে যজ্ঞ করেছিলেন সেই যজ্ঞে জাপ দিল সতী। যখনই জাপ দিল তার প্রাণটা চলে গেল। যখন সতীর প্রাণ চলে গেল সেই সংবাদ জানতে পেলেন মহাদেব। যার সতী সাধ্য স্ত্রী মারা যায় বাবা, সে কি আর স্থির থাকতে পারে? মহাদেব বঙ্গুলা নাম তার, এমনিতেই পাগলের মতো সারাদিন শ্মশানে তাকে গাঁজা খায়। হ্যাঁ, বলে আমার সহধর্মিনী মারা গিয়েছে। পাগলের মতো উন্মাদ হয়ে দক্ষরাজের গৃহে ছুটলেন। দক্ষরাজের গৃহে গিয়ে সতীর মৃতদেহ কাঁধে নিয়ে, কারোর সাথে কোনো কথা নাই, পাগল হয়ে গিয়েছে, মৃতদেহ কাঁধে নিয়ে চলে গেল পর্বতে, শুরু করে দিল তাণ্ডব নৃত্য। যে নৃত্য করলে পৃথিবীর প্রলয় হয়ে যায়। লক্ষ্য করছেন ভাইরা কথাগুলো? যে নৃত্য করলে পৃথিবীর প্রলয় হয়ে যায়, মহাদেব শুরু করে দিলেন তাণ্ডব নৃত্য। ভগবান বিষ্ণু দর্শন করলেন। মহাদেব যে নৃত্য শুরু করছে সম্পূর্ণ পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ভগবান বিষ্ণু হাতে একটা চক্র করে মহাদেবের পাশে এসে দাঁড়ালেন। মহাদেব সতীর মৃতদেহ চতুর্দিকে ঘুরাচ্ছে। যখন বিষ্ণু এসে পাশে দাঁড়ালেন, সেই চক্র হাতে করে চক্রের মধ্যে সতীর দেহটা একটু একটু হয়ে লাগছে, আর খন্ড খন্ড হয়ে টুকরো টুকরো হয়ে সতীর দেহটা এক একটা জায়গায় গিয়ে পড়ছে। সতীর সেই দেহ থেকে 51টা খন্ড হয়েছিল ভগবান বিষ্ণুর চক্রের দ্বারা। 51টা খন্ড হয়েছিল সতীর দেহ থেকে। একটা খন্ড আছে আমাদের সিলেটের শিববাড়ি মহালক্ষ্মী বাড়ি জৈনপুর গ্রামে, সতীর গিবা পৃষ্ঠ, প্রতি বছর সেখানে পুজো হয়। এক একটা খন্ড এক একটা জায়গায় গিয়ে পড়লো সতী। এক পর্যায়ে দেখলেন মহাদেব হাতের মধ্যে কোনো খন্ড নাই। ভগবান বিষ্ণুকে দর্শন করলেন। প্রভু, আপনি এখানে যে ভগবান বিষ্ণু আর কোনো প্রশ্নই করছেন না মহাদেবকে, শুধু একটা কথাই বললেন, মহাদেব বলা না, তোমার সর্বঙ্গ রক্তময়, তোমাকে স্নান করতে হবে, তোমাকে স্নান করতে হবে। এই বলে বিষ্ণু সপ্ততীর্থকে আহ্বান জানালেন। গঙ্গা, যমুনা, নর্মদা, কাবেরী, সিন্ধু সবাইকে আহ্বান জানালেন মহাদেবকে স্নান করানোর জন্য। সবাই দিয়ে আসছে পরম বৈষ্ণবকে স্নান করাবে। কে স্নান করাবে কে না, এই বলে একটা হই হুল্লোড় শুরু হয়ে গেল। ভগবান বিষ্ণুর সম্মুখে সবাই এসে দাঁড়ালো। যমুনা বলছে আমি স্নান করাবো, গঙ্গা বলছে আমি স্নান করাবো, নর্মদা বলছে আমি স্নান করাবো, এক একজন শুধু বলছে আমি আমার জলে স্নান করাবো। বিষ্ণু পরে গেলেন সংকটে। বিষ্ণু একটা প্রস্তাব রাখলেন, তোমরা এসেছো সবাই মহাদেবকে স্নান করানোর জন্য, তাই তো? তবে আমার একটা কথা, যার জলে নামিয়া মহাদেব স্নান করবে, এই যে রক্তময় অঙ্গ, তার রূপের বর্ণটা কালো হয়ে যাবে, জলের বর্ণটা হয়ে যাবে কালো। যখনই বলে কালো হয়ে যাবে, কেউ আর থাকতে নাই, মহাদেবকে স্নান করাতে চায় না।
নর্মদা, গোদাবরী, সরস্বতী, কাবেরী, সিন্ধু সবাই পলায়ন করছে। বাবা, মহাদেবকে আমার জলে নামাইয়া স্নান করব, আমার রূপের বর্ণটা কালো হয়ে যাবে, আমার এসবের দরকার নাই। সবাই পলায়ন করছে। অবশেষে একজন থাকলেন, একজন তাকে মহাদেবকে কে স্নান করালেন? যমুনা। যমুনা পাশেই থাকলেন মহাদেবের। ভগবান বিষ্ণু বললেন, ও যমুনা, সবাই চলে গেল, তুমি যাবে না? বলছে, প্রভু, অনেক আশা নিয়ে এসেছি, পরম বৈষ্ণব চূড়ামণি সেই ভোলানাথকে আমার জলে স্নান করাবো, আর আমার জলে স্নান করাইয়া যদি আমার রূপের বর্ণ কালো হয়ে যায়, আমার কোনো দুঃখ নাই। ভগবান বিষ্ণু একটা আশীর্বাদ করলেন। আমরা বলি না বাবা, যমুনার জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো। বৃন্দাবনের যমুনার জল কালো কোথা থেকে হলো? ভগবান বিষ্ণু আশীর্বাদ করলেন, যমুনা, তুমি যে দায়িত্ব নিয়েছো মহাদেবকে তোমার জলে স্নান করাবে, আমি আশীর্বাদ করলাম এই বৃন্দাবন পরিক্রমা করতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভক্ত বৈষ্ণবরা আসলে তোমার জলে যদি স্নান না করিয়া যায়, তার বৃন্দাবন পরিক্রমা করা বৃথা হয়ে যাবে। আমি আশীর্বাদ করলাম তোমার জলে নামিয়া যেন প্রত্যেক ভক্ত বৈষ্ণবরা তোমার জলে স্নান করে, আর তোমার জলে যদি স্নান না করিয়া যায়, তার বৃন্দাবন পরিক্রমা করা বৃথা হয়ে যাবে। এই যে মহাদেবের রক্তময় অঙ্গ যমুনার জলে নামিয়া স্নান করেছিলেন মহাদেব, সেই থেকে যমুনার জল কালো। আর সেই যমুনার জলে আমরা যারা বৃন্দাবনে যাই পরিক্রমা করতে, স্নান করে আসতে হয় ভগবান বিষ্ণুর আশীর্বাদ। আর সেই মহাদেব এসেছেন কোথায়? আমাদের সুনামগঞ্জ জেলা লাহুর পরগনা তাহিরপুর থানা নবগ্রাম, পিতা কুবের আচার্য, মাতা নাবা দেবীর সন্তান অদ্বৈত আচার্য হয়ে। শুধু তিনি নয় মা, মহাপ্রভুর অনেক অনেক পার্শ্বদগণ এসেছেন আমাদের শ্রীহট্ট ভূমিতে। তিন যুগে নারদ মুনি এসেছেন বিয়ানী বাজারের পণ্ডিতপাড়া পঞ্চকুণ্ড গ্রামে, শ্রীবাস পণ্ডিত নাম ধারণ করে। রাম ভক্ত হনুমান এসেছেন আমাদের গোয়ালা বাজারের গুপ্তপাড়া গ্রামে, মুরারি গুপ্ত নাম ধারণ করে। সেন শিবানন্দ এসেছেন আমাদের মৌলভী বাজারের আদপাশা গ্রামে। মুকুন্দ ঘোষ, বাসুদেব ঘোষ, মাধব ঘোষ এসেছেন আমাদের মৌলভী বাজারের রাজনগরের মহলাল পরগনায়, যার পদ আমরা অধিবাসে গাই, মুকুন্দ বাসু গুণগান। এই মিলিয়ে হচ্ছে আমরা গৌর দেশের মানুষ। আর অদ্বৈত প্রভু কলির জীবের এর দুঃখ দুর্দশা দর্শন করে পরম আরাধ্য দয়াল শ্রী চৈতন্য মহাপ্রভুর আরাধনা করতে লাগলেন। আসিয়ায় অদ্বৈত রায় সন্মুখে দেখিতে পায়, আসিয়ায় অদ্বৈত রায় সন্মুখে দেখিতে পায়। ওরে আসিয়ায় অদ্বৈত রায় সন্মুখে দেখিতে পায়, আসিয়ায় দ্বৈত রায় সন্মুখে দেখিতে পায়। ওরে কলিগুর বড় অন্ধকার, কলিগুর বড় অন্ধকার। ওরে নাই হরির প্রতি জীবের ভক্তি লেশ, ওরে মায়া মগ্ন আজি সর্বদে। হরির প্রতি জীবের ভক্তি লেশ, ওরে মায়া মগ্ন সর্বদে। ওরে নাই হরি ভক্তির লেশ, ওরে মায়া মুক্ত সর্বদে। অদ্বৈত বলে আমি করি কি উপায় রে, অদ্বৈত বলে করি কি উপায়, অদ্বৈত বলে করি কি উপায় গো।
কি করিব সরবা কোথায় পাবো একাই আমি কি করিব সরবা কোথায় পাবো একাই আমি কি করিব সরবা কোথায় পাবো ওরে একাই আমি কি করিব সরবা কোথায় পাবো শ্রী অদ্বৈত ভাবে মনে মনে প্রিয় দৈত্য ভাবে মনে মনে আরে শ্রী অদ্বৈত ভাবে মনে মনে অদ্বৈত ভাবে মনে মনে হেন কালে আচম্বৃত হরিদাসয় উপনীত হেন কালে আচম্বিত হরিদাসয় উপনীত হেন কালে আচম্বৃত হরিদাসয় উপনীত হেন কালে আচম্বিত হরিদাসয় উপনীত রে তারে দেখি হৃদয়ে উল্লাস আরে তারে দেখি হৃদয়ে উল্লাস তারে দেখি হৃদয়ে উল্লাস আরে তারে দেখি হৃদয়ে উল্লাস ভালো হইল আইলে তুমি পাপড়ে পড়েছি হইলে তুমি পাপড়ে পড়েছি আমি ভালো হলো আইলে তুমি পাপড়ে পড়েছি আমি হইলা তুমি পাপড়ে পড়েছি আমি প্রভুরে আনিতে করো সতের হে প্রভুরে আনিতে করো সতের প্রভুরে আনিতে করো সুন্দর রে প্রভুরে আনিতে করো সুন্দর তুলসী মঞ্জরিদ তার সহগঙ্গা জল তুলসী মঞ্জুরি দল তার সমগঙ্গার জল তুলসী মঞ্জরিদ তার সহগঙ্গার জল তুলসী মঞ্জুরি দল তার সমগঙ্গার জল কৃষ্ণ বলে দেহ নিজ শিরে হরে কৃষ্ণ বলি নাও নিজ শিরে এবার কৃষ্ণ বলে দেহ নিজ শিরে হরে কৃষ্ণ বলি নাও নিজ শিরে নিজ শির মন্ত্র পড়ে রাধা শ্রী গৌর হরি প্রভুরে আরাধে শ্রী গৌর হরি নিজ শির মন্ত্র পড়ি রাধা শ্রী গৌর হরি নিজ শির মন্ত্র পড়ি আরাধে শ্রী গৌর হরি অদ্বৈত বলে এসব রজনাথ অদ্বৈত বলে এসব রজনাথ শ্রী অদ্বৈত বলে এসব জনাত শ্রী অদ্বৈত বলে এসব এসো এসব রজনাথ এসো এসব জনাত এসো এসব রজনাথ এসো এসব জনাত ডাকিতেছ সীতানাথ এসো এসব রজনাথ ডাকিতেছ সীতানাথ এসো এসো ব্রজ ওরে ডাকিতেছ সীতানাথ এসো এসব রজনাথ ডাকিতেছ সীতানাথ ওরে এসো এসব রজনাথ ডাকিতেছে সীতানাথ এসো এসব রজনাথ ডাকিতেছে সীতানাথ এসো এসো প্রাণনাথ অদ্বৈত প্রভু মা নিজের চিন্তা কোনোদিন করলেন না কেমন করে কলির জীবকে উদ্ধার করা যায় সেই চিন্তায় মগ্ন মানুষ কাকে বলে মা মানুষে মানুষে ত্রিবিধা মানুষ মানুষ বলিব কারে মানুষ হইয়া যে বোঝে মানুষ মানুষ বলিব তারে মানুষ কয়জন হইতে পারে মানুষ কোলে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না তাকে মানুষ হতে হয় মনুষ্য কুলে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না মানুষ ছিলেন অদ্বৈত প্রভু যিনি নিজের চিন্তা কোনোদিন করেন নাই করেছেন এই কলির জীবের চিন্তা পাপাচারী দুরাচারী কেমন করে উদ্ধার হয় মহাপ্রভুর আরাধনায় রত 14টা বৎসর সুরধনী গঙ্গার জলে গোবিন্দের সেবায় ফুল জল তুলসী পত্র নিবেদন করতেন 14টা বৎসর সেই ফুল জল তুলসী পত্র নিবেদিত তুলসী পত্র সুরধনী গঙ্গার জলে ভাসিয়ে দিতেন যখনই 14 বৎসর অতিক্রম হয়ে গেল প্রতিদিনের মতো ফুল জল তুলসী পত্র সুরধনী গঙ্গার জলে ভাসিয়ে দিলেন সবকিছু মাটির দিকে গেল একটা তুলসীর পত্র মাটির দিকে না গিয়ে উজান দিকে দাবিত হতে লাগলো অদ্বৈত আচার্য সেই তুলসী পত্রের পিছনে পিছনে ছুটতে লাগলেন গিয়ে দেখলেন কি শ্রীরাম নবদ্বীপে মায়াপুরে মা সচিরানী সুরধনী গঙ্গার জলে নামিয়ে স্নান করছেন অদূর থেকে দাঁড়িয়ে দর্শন করলেন অদ্বৈত আচার্য সেই তুলসীর পত্রটা মা সচিরানীকে শক্ত পদক্ষেপ করিয়া সচিরানীর নাভিমূলে লীন হয়ে গেল অদ্বৈত প্রভু হুঙ্কার দিলেন এই গর্বেই বুঝি আমার গৌর হরি আসবে এই গর্বেই বুঝি শ্রী চৈতন্য মহাপ্রভু আসবে এই বলে দিন গুনতে লাগলেন মা আমরা মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হই কয় মাসে মা 10 মাস 10 দিন তাই না তো মহাপ্রভু কয় মাসে জন্ম নিলে ভূমিষ্ঠ হলেন কয় মাসে
10 মাস চলে গেল, 11 মাস চলে গেল, 12 মাস চলে গেল, মহাপ্রভু মাতৃগর্ভে 13 মাস চলে গেল, মহাপ্রভু মাতৃগর্ভে ভূমিষ্ঠ হচ্ছেন না। আমরা প্রত্যেক জীব মানব জাতি ভূমিষ্ঠ হয়ে মাতৃগর্ভ থেকে 10 মাস 10 দিনে, কিন্তু মহাপ্রভু মাতৃগর্ভে 13 মাস ভূমিষ্ঠ হচ্ছেন না। আসলো ফাল্গুন মাস, আকাশে একটা পূর্ণিমার চাঁদ, রাহু এসে চাঁদকে গ্রাস করলো, হয়ে গেল পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ। গ্রহণের দিনে আমরা কি করি বাবা? গ্রহণের দিনে আমরা স্নান কার্য সমাপন করিয়া হরিনাম সংকীর্তন করি, তাই না? অন্ধকার সারা দুনিয়া হলো গ্রহণ। আকাশে পূর্ণিমার চাঁদ, রাহু চাঁদকে গ্রাস করলো, হয়ে গেল পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ। নদিয়া, নবদ্বীপ, শান্তিপুর, মায়াপুর সব জায়গায় ভক্তরা হরিনাম কীর্তন করছে। মহাপ্রভু মাতৃগর্ভ থেকে মনে মনে ভাবলেন, এখন আর বিলম্ব করা যাবে না, আমার কলির জীব আমাকে ডাকছে, এখন আমি ভূমিষ্ঠ হতে হবে। ফাল্গুন মাস, বার ছিল শনিবার, অনুমানিক সন্ধ্যা 7 ঘটিকার সময় আমার মহাপ্রভু এই দরাদামে ভূমিষ্ঠ হলেন। ফাল্গুন পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুনি, 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 এত কালে জন্ম নিলাম গৌরাঙ্গন মনে, হেন কালে জন্ম নিলা গৌরাঙ্গন মনে, এত কালে জন্ম নিলাম গৌরাঙ্গন মনে। ওরে হেন কালে জন্ম নিলা গৌরাঙ্গন মনে, আইলা গুণ মনি, 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 এত কালে জন্ম নিলাম গৌরাঙ্গন মনে। ওরে হেন কালে জন্ম নিলা গৌরাঙ্গন মনি, জয় জয় কলরব নদিয়া নগরে, 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 জন্ম নিলাম মহাপ্রভু সচিরয় উদরে, ওরে জন্ম নিলা মহাপ্রভু সতীর উদরে, ওরে জন্ম নিলাম মহাপ্রভু সচিরয় উদরে, ওরে জন্ম নিলা মহাপ্রভু সতীর উদরে, আইলা